এসকেপি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, পিএসসি, এমএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর 106। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 105 নম্বর মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসের শেষ দিকের ঘটনা নিয়ে রচিত বঙ্কিমের উপন্যাসটির নাম হলো সীতারাম, দেবী চৌধুরানী, মুচিরাম গুড়ের জীবনচরিত, রাজসিংহ। এখানে সঠিক আনসার হবে বি, দেবী চৌধুরানী। 2 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেব বঙ্কিমের কোন উপন্যাসের চরিত্র? রাজসিংহ, কপালকুণ্ডলা, চন্দ্রশেখর, দুর্গেশ নন্দিনী। সঠিক আনসার হবে এ, রাজসিংহ। 3 নম্বর প্রশ্ন, এটা যে একটা যুগান্তকারী আবিষ্কার তাতে কোনো সন্দেহ নেই। উক্তিটির বক্তাকে? ক্লারা, বুশ, উলরিক, হান্স বার্গার। এখানে সঠিক আনসার হবে সি, উলরিকের এই উক্তিটি। 4 নম্বর প্রশ্ন, প্লেগ মহামারী নিয়ে রচিত শরৎচন্দ্রের উপন্যাসটি হল দত্তা, গৃহদাহ, শেষ প্রশ্ন, কোনোটিই নয়। সঠিক আনসার হবে বি, গৃহদাহ। 5 নম্বর প্রশ্ন, ইন্দ্রনাথ রবীন্দ্রনাথের কোন উপন্যাসের চরিত্র? 4 অধ্যায়, গোরা, নৌকাডুবি, মালঞ্চ। সঠিক আনসার হবে এ, 4 অধ্যায়। 6 নম্বর প্রশ্ন, তাহার নামও নোটে লেখা আছে। কি নাম লেখা আছে? দেবেন্দ্র নারায়ণ রায়, রুক্মিণী কুমার রায়, ভবানী পাঠক, দেব নারায়ণ রায়। এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। 7 নম্বর প্রশ্ন, মায়ের মন, ধনী গরিবে কোনো তফাৎ আছে নাকি? কোন রচনার অংশ? আনন্দযজ্ঞ, মিঠাইওয়ালা, ঠেলাগাড়ি, পটদিদি। সঠিক আনসার হবে বি, মিঠাইওয়ালা। 8 নম্বর প্রশ্ন, বিরাট হইল সাঙ্গ কালিদাস কয়? বিরাট পর্ব কবে রচনার সমাপ্ত হলো? 1526 শকাব্দ, 1626 শকাব্দ, 1532 শকাব্দ, 1623 শকাব্দ। এখানে সঠিক আনসার হবে এ, 1526 শকাব্দ। 9 নম্বর প্রশ্ন, মুনিগোসাই কার ছদ্মনাম? ভারতচন্দ্র রায়, ঘনরাম চক্রবর্তী, মুকুন্দরাম চক্রবর্তী, কেতকাদাস ক্ষেমানন্দ। সঠিক আনসার হবে এ, ভারতচন্দ্র রায়। 10 নম্বর প্রশ্ন, জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্যকে বলেছেন? ডক্টর সুকুমার সেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, নরহরি চক্রবর্তী। সঠিক আনসার হবে সি, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। 11 নম্বর প্রশ্ন, সব গেছে ওই হ্যাটটি আছে কেবল। বাক্যটি হলো সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। সঠিক আনসার হবে সি, যৌগিক বাক্য। 12 নম্বর প্রশ্ন, চর্যাগীতি কোষ তিব্বতীতে অনুবাদ করেন কে? মুনিদত্ত, পণ্ডিত শিলচরি, কীর্তিচন্দ্র, বুদ্ধান্য। এখানে সঠিক আনসার হবে বি, পণ্ডিত শিলচরি। 13 নম্বর প্রশ্ন, লুইপাদকে কে আদিকবি বলেছেন? হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, মুনিদত্ত, কীর্তিচন্দ্র। সঠিক আনসার হবে সি, মুনিদত্ত। 14 নম্বর প্রশ্ন, পদুমাবত কাব্যটি কোন শতকের? পঞ্চদশ শতকের, ষোড়শ শতকের, সপ্তদশ শতকের, দশম শতকের। সঠিক আনসার হবে বি, ষোড়শ শতকের। 15 নম্বর প্রশ্ন, রামপ্রসাদ সেন কবে মারা যান? 1751, 1771, 1781, 1791। এখানে সঠিক আনসার হবে সি, 1781 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, কমলাকান্ত ভট্টাচার্যের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? 1772, 1781, 1811, 1821। সঠিক আনসার হবে ডি, 1821। 17 নম্বর প্রশ্ন, সেকেন্দারনামা কার নির্দেশে রচনা করা হয়? সৈয়দ মুসার, সুলেমানের, সৈয়দ মোহাম্মদ, নবরাজ মজলিসের। এখানে সঠিক আনসার হবে ডি, নবরাজ মজলিসের। 18 নম্বর প্রশ্ন, ফাউস্ট কার রচনা? গেটে, মার্কেস, ইয়ান নেরুদা, পাবলো নেরুদা। সঠিক আনসার হবে এ, গেটে। 19 নম্বর প্রশ্ন, যেন বালিশের কোলে তুলে পড়ে দেওয়া, কেবল ঠাসা আর গাদা। কোন প্রসঙ্গে প্রাবন্ধিক একথা বলেছেন? জ্ঞানার্জনের ক্ষেত্রে,
বাঙালির জ্ঞানার্জনের ক্ষেত্রে, বাঙালির লেখাপড়ার ক্ষেত্রে, বাঙালির ছেলের লেখাপড়া শেখার ক্ষেত্রে। এখানে সঠিক আনসার হবে ডি, বাঙালির ছেলের লেখাপড়া শেখার ক্ষেত্রে। 20 নম্বর প্রশ্ন, মরে তো গেছি, দুর্গা নাম জপ করে কি হবে? উদ্ধৃতিটি মূল কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? বিষবৃক্ষ, ইন্দিরা, রজনী, কৃষ্ণকান্তের উইল। এখানে সঠিক আনসার হবে ডি, কৃষ্ণকান্তের উইল। 21 নম্বর প্রশ্ন, নাম ধাম কোন শ্রেণীর সমাসবদ্ধ পদ? দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস। এখানে সঠিক আনসার হবে এ, দ্বন্দ্ব সমাস। 22 নম্বর প্রশ্ন, অর্ধস্ফুট কোন শ্রেণীর সমাসবদ্ধ পদ? ব্যাপ্তি তৎপুরুষ, উপসর্গ তৎপুরুষ, করণ তৎপুরুষ, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। এখানে সঠিক আনসার হবে ডি, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস। 23 নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের মতে বড়ুচণ্ডীদাসের জন্ম হয় কত সালে? 1350, 1370, 1423, 1433। এখানে সঠিক আনসার হবে বি, 1370। 24 নম্বর প্রশ্ন, চর্যাপদ কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়? 1905, 1906, 1907, 1916। এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। 25 নম্বর প্রশ্ন, বাংলা ব্যাকরণ প্রসঙ্গ গ্রন্থটির রচয়িতা কে? কালীপদ চক্রবর্তী, কালীপদ চৌধুরী, পবিত্র সরকার, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এখানে সঠিক আনসার হবে বি, কালীপদ চৌধুরী। 26 নম্বর প্রশ্ন, ওডিবিএল গ্রন্থটি কার? রামমোহন রায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, দীনেশচন্দ্র সেন, হকেট। এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। 27 নম্বর প্রশ্ন, ছেলেবেলার গল্প শুরু করার বিপদ আছে। কার ছেলেবেলা? আশাপূর্ণা দেবী, লীলা মজুমদার, মহাশ্বেতা দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে সঠিক আনসার হবে এ, আশাপূর্ণা দেবী। 28 নম্বর প্রশ্ন, নির্জন পদ, মেঘাবৃতার রজনী উদ্ধৃতিটি মূল কোন গ্রন্থের? জনা, বিসর্জন, রাজর্ষি, নীলধ্বজের প্রতি জনা। এখানে সঠিক আনসার হবে সি, রাজর্ষি। 29 নম্বর প্রশ্ন, ডাকটিকিটের রাশি আমি ভালোবাসি উদ্ধৃতিটি মূল কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বেনু ও বীণা, সবিতা, কুহু ও কেকা, অভ্র ও আবির। এখানে সঠিক আনসার হবে এ, বেনু ও বীণা। 30 নম্বর প্রশ্ন, কান্ডারি তব সম্মুখে ওই, কান্ডারি হুঁশিয়ার কবিতায় পংক্তিটির শূন্যস্থানে হবে ফাঁসির মঞ্চ, ভারতের দিবাকর, পলাশির প্রান্তর, ক্লাইবের খঞ্জর। এখানে সঠিক আনসার হবে সি, পলাশির প্রান্তর। তাহলে দেখো লাইনটি এরকম হবে, কান্ডারি তব সম্মুখে ওই, পলাশির প্রান্তর। 31 নম্বর প্রশ্ন, মার চোখ জলে ভরে উঠত আমার ভালোবাসার কথা শুনে, তখন মা ছিলেন দাঁড়িয়ে, রান্নার কাজে, শুয়ে, বসে। সঠিক আনসার হবে সি, শুয়ে। 32 নম্বর প্রশ্ন, বিপদ শব্দের প্রত্যয় হলো অল, নিচ, কিপ, সত্রী। এখানে সঠিক আনসার হবে সি, কিপ প্রত্যয়। 33 নম্বর প্রশ্ন, ফুলিয়া পণ্ডিত নামে কে পরিচিত ছিল? মালাধর বসু, কৃত্তিবাস ওঝা, চণ্ডীদাস, গোবিন্দ দাস। সঠিক আনসার হবে বি, কৃত্তিবাস ওঝা। 34 নম্বর প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শিক্ষাগুরুকে ছিলেন? নিত্যানন্দ, বৃন্দাবনের স্বরগোস্বামীগণ, চৈতন্যদেব, বৃন্দাবন দাস। এখানে সঠিক আনসার হবে বি, বৃন্দাবনের স্বরগোস্বামীগণ। 35 নম্বর প্রশ্ন, বিজয়গুপ্তের কাব্যের নাম কি? পদ্মাপুরাণ, মনসামঙ্গল, মনসা বিজয়, মনসার ভাষণ। সঠিক আনসার হবে এ, পদ্মাপুরাণ। 36 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাউলের কোন কাব্যে বাহরামের বিবিধ কেরামতির উল্লেখ আছে? সৈফুল মুলক বদিউজ্জামাল, তোহফা, সেকেন্দার নামা, সপ্তপয়কর। সঠিক আনসার হবে ডি, সপ্তপয়কর। 37 নম্বর প্রশ্ন, তোর রতি আশো আশো গেলা অভিসারে। এখানে পদকর্তাকে? গোবিন্দ দাস, বিদ্যাপতি, দ্বিজয় চণ্ডীদাস, বড়ুচণ্ডীদাস। সঠিক আনসার হবে ডি, বড়ুচণ্ডীদাস। 38 নম্বর প্রশ্ন, মাতা শব্দের প্রকৃত প্রত্যয় হলো মা যুক্ত তা, মাত যুক্ত আ। এখানে রুট ওভার হবে চিহ্ন, মা যুক্ত 30, রুট ওভার মা যুক্ত তৃণ। এখানে সঠিক আনসার হবে সি, রুট ওভার দিয়ে মা যুক্ত 30। 39 নম্বর প্রশ্ন, কালিদাসের কোন রচনায় মদন ভস্যের উল্লেখ আছে? মেঘদূত, কুমার সম্ভব, বিক্রমবর্ষী, অভিজ্ঞান শকুন্তলা। সঠিক আনসার হবে বি, কুমার সম্ভব। 40 নম্বর প্রশ্ন, বাতৈনিকের পত্র কার রচনা? বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর,
কাজী নজরুল ইসলাম, প্রমোদ চৌধুরী। সঠিক অ্যান্সার হবে বি, রবীন্দ্রনাথ ঠাকুর। 41 নম্বর প্রশ্ন, বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হাড়, সে আমার কলম। তখন তিনি সুমেরিয়ান, ফিনিশিয়ান, জুলিয়াস সিজার, মিশরিয়ান। সঠিক অ্যান্সার হবে বি, ফিনিশিয়ান। 42 নম্বর প্রশ্ন, পরে পালামৌ প্রবেশ করিয়া দেখিলাম বর্তমানে পালামৌ কোন রাজ্যে অবস্থিত? বিহার, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড। সঠিক অ্যান্সার হবে ডি, ঝাড়খণ্ড। 43 নম্বর প্রশ্ন, ফুলমণি করুণার বিবরণ কার রচনা? প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হ্যানা ক্যাথারিন মুলেন্স। সঠিক অ্যান্সার হবে ডি, হ্যানা ক্যাথারিন মুলেন্স। 44 নম্বর প্রশ্ন, কল্কি অবতার কবে প্রকাশিত হয়? 1892, 1897, 1902, 1911। এখানে সঠিক অ্যান্সার হবে এ, 1892। 45 নম্বর প্রশ্ন, জামাইবাবু গল্পটির রচয়িতাকে? সতীনাথ ভাদুরী, সমরেশ বসু, প্রেমেন্দ্র মিত্র, বনফুল। সঠিক অ্যান্সার হবে এ, সতীনাথ ভাদুরী। 46 নম্বর প্রশ্ন, দিশনে তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল, ফলটি হলো আতা, পেয়ারা, আম, ডালিম। সঠিক অ্যান্সার হবে ডি, ডালিম। 47 নম্বর প্রশ্ন, সে একবার পুরনো ছাত্রদের কাছে সাহায্য ভিক্ষা করেছিল, সে কিসের জন্য সাহায্য ভিক্ষা করেছিল? চক্ষু চিকিৎসার জন্য, মেয়ের বিয়ের জন্য, স্ত্রীর শ্রাদ্ধের জন্য, জামাইয়ের জন্য। এখানে সঠিক অ্যান্সার হবে এ, চক্ষু চিকিৎসার জন্য। 48 নম্বর প্রশ্ন, 10ম বছরে সেই উকিল স্থির হয়ে বসে শুধু পড়ে চলেন কি? বাইবেল, কোরআন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, নিউ টেস্টামেন্ট। 49 নম্বর প্রশ্ন, আলোযুক্ত এ মিলে কি হয়? আলোই। কোন শ্রেণীর সন্ধি তা নির্ণয় করতে বলছে? সংস্কৃত স্বরসন্ধি, সংস্কৃত ব্যঞ্জন সন্ধি, বাংলা স্বরসন্ধি, বাংলা ব্যঞ্জন সন্ধি। সঠিক অ্যান্সার হবে সি, বাংলা স্বরসন্ধি। 50 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, পদ কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 5 প্রকার, 6 প্রকার। এই প্রশ্নটির অ্যান্সারও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।